বৌমা, তুমি কোথায় যাচ্ছ? রান্নাঘরে। সকালে তুমি চান না করে কোথায় যাচ্ছ? মা, সকালবেলা এত ঠান্ডা কে স্নান করে? ঠান্ডা জলে কে চান করতে বলেছে? গ্যাসে একটু জল গরম করে চান করে নাও। অনিতা, আমার টিফিনটা রেডি করেছো? তোকে আমি পরে ফোন করব, ঠিক আছে? শোনো না, তোমার টিফিনটা এখনো রেডি করতে পারিনি, তুমি বাইরে থেকে খেয়ে নিও না। বৌমা, বাইরে খাবার খেলে তো শরীর খারাপ করবে। আপনি কি বলতে চাইছেন বলুন তো? অনিতা, তুমি চুপ করবে? আরে তুমি মাকে বলো না, সকাল থেকে তো একটার পর একটা কথা শুনেই যাচ্ছে। আর আপনিই বলুন, আপনার জন্য তো আমি টিফিনটা রেডি করতে পারিনি। সকালে তুমি বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকে পড়ছিলে। এ বাড়িতে একটা নিয়ম কানুন বলে কিছু আছে নাকি? এই নিয়ম আপনিই পালন করুন। তোমার মতো মেয়েরা তো সব নিয়ম বিসর্জন দিয়ে দিয়েছে। দেখেছো, তুমি আবার আমাকে কথা শোনাচ্ছে। আরে তুমি চুপ করে যাও না। তোমার মুখটা সেলাই করা আছে, তার জন্য তো আমাকেই বলতে হবে। চুপ করো অনিতা, মা এতদিন ধরে যেটা করেছে সেটাই তোমাকে শিখিয়েছে। হ্যাঁ, এখন তো তুমি আর তোমার মা ঠিক, যত দোষ আমার। ও মা। হ্যাঁ, কি হয়েছে মা বল। মা, আমার শাশুড়ির জন্য একটু বিষ দাও। এটা তুই কি বলছিস? হ্যাঁ মা, আমার জীবনটা শেষ করে দিয়েছে। না আমাকে শান্তিতে খেতে দেয়, না ঘুমোতে দেয়। মা, তুমি আমাকে এমন একটা ওষুধ দাও যেটা খেয়ে আমার শাশুড়ি মারা যায়, আর দোষ যেন আমার গায়ে না পড়ে। কিন্তু তুই আর একবার ভেবে দেখ। মা, আমি অনেক ভেবে বলেছি। ঠিক আছে, আমি তোকে একটা বিষ পাঠিয়ে দেবো, সেটা খাওয়ালে ধীরে ধীরে মারা যাবে। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবি, এই ওষুধটা খাওয়ানোর সময় ভালো ব্যবহার করবি, যাতে তোকে কেউ সন্দেহ না করে। হ্যালো মা। কি হলো, ওষুধে কাজ হয়নি? মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার শাশুড়ি মা আমাকে মেয়ের মতন ভালোবাসে। আমি আর আমার শাশুড়ি মাকে হারাতে চাই না। মা, তুমি আমার শাশুড়ি মাকে বাঁচাও মা। এই প্রথমবার কোনো বৌমা শাশুড়ির জন্য কাঁদতে দেখছি। মা, সত্যি সত্যি ওনার যদি কিছু হয়ে যায়? কিছু হবে না, ওটা বিষ ছিল না, ওটা হজমের ওষুধ ছিল। শোন মা, শাশুড়ি মানেই মা, আর মা যা শেখায় তার ভালোর জন্যই শেখায়। আর তুই বাড়ির বউ, তোর উচিত শাশুড়ির নিয়মগুনা মেনে চলা। সেটা কিন্তু তোর সংসারের ভালোর জন্য করা, বুঝতে পেরেছিস?